লাগছে এই ফুটবল স্কুল হচ্ছে, কি বলবেন? সবচেয়ে ভালো লাগছে আমাদের ভারত সরকার লেখাপড়াই শুধু নয়, লেখাপড়ার সাথে সাথেও শারীরিক গঠন, ছাত্র ছাত্রী ছোট থেকে যে বেড়ে ওঠা, সেখানে শারীরিক শক্তি বৃদ্ধি যদি না থাকে তাহলে কোনো একটা জায়গাতে শিক্ষার একটা ধাক্কা খায়। অর্থাৎ ম্যাচুরিটি যেটা আমরা বলি, সেই ম্যাচুরিটিটা শরীরের যদি না থাকে সেখানে শিক্ষাটাও ঠিকঠাক ম্যাচুরিটি হয় না, শরীরের গঠনটাও ঠিকঠাক থাকে না। এটা আমরা জানি, বিজ্ঞান যেটা বলছে। সেই জন্য কেন্দ্রীয় সরকারের সহযোগিতায়, তার তত্ত্বাবধানে এই ফিফার পক্ষ থেকে আজকে এই যে ফুটবল প্রধান একটা কর্মসূচি নেওয়া হয়েছে কেন্দ্রীয় বিদ্যালয় থেকে, এক অভূতপূর্ব। এটা সারা দেশব্যাপী আমাদের এখন ওয়েস্ট বেঙ্গলে চলছে। বিভিন্ন জায়গায় পিছিয়ে পড়া যে সমস্ত সম্প্রদায় রয়েছে, এসটি এসসি ওবিসি, নিম্নবিত্ত পরিবার, তাদেরকে যেভাবে আর্থিক অসচ্ছলতার জন্য তাদেরকে যেভাবে এই বিদ্যালয়ের মধ্যে নিয়ে আসা হচ্ছে, ঠিক অনুরূপভাবে তাদেরকেই আবার মাঠের মধ্যে নিয়ে গিয়ে খেলাধুলা একটা উৎসাহ জগিয়ে তার শারীরিক যে গঠন, তার যে শক্তি বৃদ্ধি, সেটাকেও সেই শিক্ষার মধ্যে নিয়ে আসা হচ্ছে। এটা হচ্ছে মূল বিষয়। এরপর আপনারা তো দেখছেনই যে বিভিন্ন জেলায় জেলায় এরকম কেন্দ্রীয় বিদ্যালয় সেখানে তৈরি হচ্ছে এবং পিছিয়ে পড়া সমস্ত পরিবারের ছেলে মেয়েদেরকে নিয়ে এসে সেখানে শিক্ষার আলো দেখানো, শারীরিক গঠন সমস্ত কিছুই সেটাকে দেওয়া হচ্ছে। এটা একমাত্র কেন্দ্রীয় সরকারি পক্ষেই সম্ভব হচ্ছে। এখন দেখা যাচ্ছে যে খেলাধুলা অনেক কমে যাচ্ছে, অনেক মোবাইল। হ্যাঁ, আমরা যেমন ছোটতে ডাল ভাত খেতাম, মুড়ি খেতাম, বাঁকুড়া বর্ধমানের মানুষ মুড়ি পান্তা ভাত খেয়ে আমরা মাঠে চলে যেতাম। কিন্তু এখন ছেলেরা খাচ্ছে, মায়েরা বাবারা তারা কেবলমাত্র একটি বেশি সন্তান নয়, সেই সন্তান কি করে ভালোতে থাকবে, তাকে ওই পান্তা ভাত মুড়ি তো আর চলবে না। এখন চলছে ওই স্যারিলেক, তারপরে আপনার কি বলবো ব্রনভিটা, এই সমস্ত কেমিক্যাল খাবার, অর্থাৎ প্রোটিন জাতীয় যে খাবার সেটাকে আমরা ভুলেই যাচ্ছি, যার জন্য খেলাধুলার দিক থেকেও তারা মুখ ফিরিয়ে নিচ্ছে। তাদের মধ্যে একটু আড্ডা বা একটু অন্যরকম বিষয়, এই সমস্ত বিষয়গুলো চলছে আর কি। তো সেটার জন্য আজকে কেন্দ্রীয় সরকার সচেষ্ট হয়েছে যাতে প্রকৃত মানে জাতি এবং তার শিক্ষা বা তার সম্প্রদায়গতভাবে বিদ্বেষ না করে সকলকে তুলে নিয়েছে, প্রকৃত স্রোতে নিয়েছে শিক্ষার মধ্যে আবদ্ধ করা। সেটা খেলার মাঠেই হোক আর অনুষ্ঠানের মধ্যেই হোক, অর্থাৎ কালচারের মধ্যেই হোক বা শিক্ষার মধ্যেই হোক, সর্বতভাবে সবটাকে চেষ্টা করার চেষ্টা করছে। নীলাদ্রি শেখর দানা, বিধায়ক, বাঁকুড়া বিধানসভা। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। কতগুলো বিদ্যালয়কে আজকে ফুটবল দেওয়া হলো? আজকে আমরা 40টা বিদ্যালয়কে ডেকেছি, সবগুলি পূর্ব বর্ধমানের রাজ্য সরকারের স্কুল। তো আজকে মাননীয় বিধায়কের হাত দিয়ে এই 40টা বিদ্যালয়কে ফুটবল দেবো আমরা। তার ফলে ফুটবলের এক প্রচার প্রসারও হবে, বাচ্চাদের শারীরিক গঠনের সঙ্গে সঙ্গে মানসিক গঠন তৈরি হবে। কতগুলো ফুটবল দেওয়া? সবচেয়ে ফুটবল আজকে প্রায় 8000 মতো ফুটবল আছে, যেটা পূর্ব বর্ধমানে দেওয়া হবে, এখান থেকে দেওয়া হবে। আমরা পূর্ব বর্ধমানের নোডাল সেন্টার, কেন্দ্রীয় সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছেন পুরো পূর্ব বর্ধমানে ফুটবল দেওয়ার জন্য, তো আমরা সেটা পালন করছি। আজকে যে উদ্বোধন করলেন মাননীয় বিধায়ক শ্রী নীলাদ্রি শেখর দানা, বিধায়ক বাঁকুড়া, উনি উদ্বোধন করেছেন।
আর উনার বক্তব্য শুনে আমরা উৎসাহিত, ছেলেরা উৎসাহিত। সরকারে উপস্থিত আছেন? আজকে উপস্থিত আছে আমাদের যে বিদ্যালয় ম্যানেজমেন্ট কমিটি, তার মেম্বাররা উপস্থিত আছেন, মাননীয় বিধায়ক উপস্থিত আছেন, আর বাকি যে 40টি স্কুল আছে পূর্ব বর্ধমানের রাজ্য সরকারের, তারা উপস্থিত আছেন। আমার নাম অভিজিৎ সাহা, আমি এই স্কুলের প্রিন্সিপাল। আজকে আমরা চলে এসেছি রাজলক্ষ্মী কনস্ট্রাকশনের নিউ প্রজেক্ট রাজ ইনক্লেভসে। এটি অলমোস্ট 52 কাঠা এরিয়া নিয়ে তৈরি হচ্ছে। এটির দুটি ব্লক, ব্লক এ তে রয়েছে 12 ফ্লোর আর ব্লক বি তে রয়েছে 4 ফ্লোর। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন বাজেট অনুযায়ী 1 BHK, 2 BHK এন্ড 3 BHK ফ্ল্যাট। এখানকার আকর্ষণীয় ব্যাপার হলো ফ্ল্যাটের গ্রাউন্ডে আপনারা পেয়ে যাচ্ছেন স্টাইল বাজার, আর সঙ্গে থাকছে বেসমেন্ট পার্কিং, ওপেন পার্কিং, আর রুফটপে পেয়ে যাচ্ছেন 10,000 স্কোয়ার ফিট এরিয়া জুড়ে এসি জিম, আড্ডা জোন, এসি কমিউনিটি হল উইথ কিচেন, গার্ডেন এরিয়া। আর 24/7 আপনারা পেয়ে যাচ্ছেন সিসিটিভি সিকিউরিটি, ওয়াটার সাপ্লাই, পাওয়ার ব্যাকআপ, কমন ইউটিলাইটিস, মেইনটেনেন্স অফিস, আরো কত কি। আর তাছাড়াও আপনারা পেয়ে যাচ্ছেন ব্লক বি তে সুইমিং পুল ফেসিলিটিস। বাইরে থেকে তো আপনারা অলমোস্ট সবই দেখলেন, এবার পালা আপনাদের একটা রুম ট্যুর দেওয়ার। এটা হলো 3 BHK, 1187 স্কোয়ার ফিট। এখানে আপনারা পেয়ে যাচ্ছেন 3টে বেডরুম। তাছাড়াও আপনারা পাচ্ছেন ডাইনিং এরিয়া, সাথে একটা কিচেন, দুটো বাথরুম, সঙ্গে সাউথ ফেসিং ওপেন ব্যালকনি। হ্যাঁ, ঠিক এইরকমই হবে আপনাদের স্বপ্নের রুমটা।